মাছ মাংস কিছুই আর ভালো লাগতেছিল না, তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে রান্না করি। আমার শাশুড়ির খেতে কিন্তু অনেক সুন্দর লাল শাক হয়েছিল, তো ভাবলাম আজকে লাল শাক দিয়ে পুঁটি মাছ ভাজি করি। আর পুটুলির বাবার নাকি মটর কলাই শাক দিয়ে মাছ খেতে ইচ্ছা করতেছে, তো এই জন্য আমি মটর কলাই শাকের সাথে নওলা মাছ দিয়ে রান্না করব। আগে আমি আমার পছন্দের লাল শাকটাই রান্না করব, আর এই জন্য আমি পুঁটি মাছগুলো ভাজি করে নিচ্ছি। আর পুঁটি মাছ দিয়ে লাল শাক ভাজি করলে বিশ্বাস করেন আপনার কিন্তু আর কিছু লাগবে না। এই রান্নাটা আমি আমার ননদের কাছ থেকে শিখেছি। তবে একটা কথা কি জানেন, পুঁটি মাছ ভাজি করলে যা ভাজি করি তার অর্ধেক হয়ে যায়, মানে আমি খেয়ে ফেলি। পুঁটি মাছ আমার অনেক পছন্দের মাছ। আর এখন আমি নলছি মাছগুলো ভাজি করে নিচ্ছি। তোমাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি নলছি মাছগুলো ভাজি করে নিচ্ছি। এই নলছি মাছের কিন্তু অনেক নাম আছে, নওলা মাছ, নলছি মাছ, জানি না কে কি বলে। মাছ দিয়ে যদি আপনি এভাবে রান্না করেন তাহলে কিন্তু আমার বিশ্বাস অনেক ভালো লাগবে, কারণ আমি যেহেতু ভালো বলেছি, আমি কিন্তু খাবার দাবারে প্রচুর বাসি। আমি কিন্তু অল্প কালিজিরা দিয়েছি, অল্প বলতে একদমই অল্প, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন নাও পারেন। পেঁয়াজটা একটু বেশি করেই ভাজতেছি, কারণ পেঁয়াজের যে একটা বাদামি বাদামি ভাব আসলে অন্যরকম একটা সুন্দর টেস্ট আসে। এটা আপনারা একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেকেই কিন্তু শাক আর পেঁয়াজ একসাথেই দেয়, কিন্তু আমার কাছে এভাবে দিলে বেশি মজা লাগে। আমি কিন্তু শুধু এখানে পেঁয়াজ দিইনি, আমি তার সাথে রসুন কুচি করেও দিয়েছি। আর রসুনটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু লাল শাকটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। যেহেতু এটা আমার শাশুড়ির ক্ষেতের শাক, এই শাকে কিন্তু কোনো রাসায়নিক সার দেওয়া নেই, এই জন্যে এটা বাজারের শাকের মতো না। দেখো কত পরিমাণে জল চলে এসেছে, এটাতে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না। এটার শাক থেকে যে জল বেরোবে সেই জল দিয়ে রান্না করতে হবে। আর এজন্য আমি কিছু সময়ের জন্য ঢেকে দিলাম, আর ফিরে আসছি কিছু সময় পর। এই দেখো শাক কতটুকু হয়ে গেছে। বাজারের শাক আর নিজেদের চাষের শাকের ভিতর অনেক তফাৎ। এখানেই তো দেখতে পেলে বাজারের শাকে কিন্তু এত পরিমাণ জল কখনোই বের হয় না, বরং জল দিতে হয়। তোমরা যদি আমার নিয়মে এই লাল শাক ভাজি করো সেটা অনেক বেশি মজা লাগবে, তবে পুঁটি মাছ দিলে আরও বেশি ভালো লাগবে। তোমরা যদি ইচ্ছা করো পুঁটি মাছ দিতে পারো, আবার নাও পারো, তবে আমি সাজেস্ট করব অবশ্যই পুঁটি মাছ দিতে। এখন আমি পুটুলি বাবার জন্য মটর কলাই শাক রান্না করব। আর মটর কলাই শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। আমি এখন তেল দিয়ে দিচ্ছি, আর এখন আমি দিয়ে দিব শাক। আর শাকগুলা দেওয়ার আগে আমি কিছু জিরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর এখন শাক দিয়ে দিলাম। তার সাথে কিন্তু কাঁচামরিচও ছিল, আসলে সবুজে সবুজে একদম মিশে গেছে, যার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর এই শাকে কিন্তু একদম অল্প পরিমাণে জল ব্যবহার করবে। আমি এই শাকটাও দেখো কত বেশি পরিমাণে নিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে। আসলে বাজার থেকে এই শাকটা কেনা হয়েছে, আর এই শাকটা যেহেতু এখন প্রথম বাজারে উঠেছে এই জন্য এই শাকটা কিন্তু মোটামুটি ভালো আছে, অনেক ভালো আছে। কারণ শাকটা নতুন সময়ে ভালো লাগে, পরবর্তীতে কিন্তু শাক গলতে চায় না, অনেক ঝামেলা করে। আর এই মাছটা দেওয়ার পরে কিন্তু আমি ভেঙে দিচ্ছি যাতে শাকের সাথে একদম মিশে যায়, একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যাবে এবং স্বাদও পাওয়া যাবে। আমি 2 টুকরো মাছ নিয়েছি আর 2 টুকরো ভেঙে গড়িয়ে দিচ্ছি একেবারে। এখন ভালো করে শাকের সাথে মিশিয়ে দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। তো আমি এখন শাকটা ঢেকে দিচ্ছি, ফিরে আসছি কিছু সময় পর। তো দেখো আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবে। তাহলে আজকের মতো এটুকু।